তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার দুই মূল অভিযুক্ত নাসিম শেখের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রবল রাজনৈতিক টানাপোড়েন। বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূল নেতা সেকেন্দার খান খুনের ঘটনায় পারস্পরিক চাপানোতার অব্যাহত। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে নাসিম শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে সোনামুখী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হতেই নাসিম শেখের দুই ছেলে হাসিম শেখ, ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করেছে সোনামুখী থানার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত নাসিম শেখের রাজনৈতিক পরিচয় নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি, নাসিম শেখের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। নাসিম শেখ সিপিএম ও বিজেপির যৌথ পরিকল্পনা বাস্তবায়িত করেছে। বিজেপি ও সিপিএম দুপক্ষই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপি ও সিপিএম এর দাবি, এই ঘটনা আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এলাকায় শাসক দলের রাশ কার হাতে থাকবে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এই সেকেন্দার খান তার খুনের ঘটনায় যেটা বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। প্রথম কথা, গোষ্ঠীদ্বন্দ্ব এই জায়গায় কোনো অবকাশই নেই। কারণ হচ্ছে আমার চকাই বুথ, পেয়ারবেড়া অঞ্চল, এই বুথ বারবার 800 অধিক ভোটে দলকে জয়যুক্ত করে। যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে সেখানে 800 অধিক ভোটে জেতা যায় না, রাজনৈতিকভাবে জেতা যায় না। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই। কার বিরুদ্ধে অভিযোগ? নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে বারংবার একটা পারিবারিক শত্রুতা বারংবার ঘটেছে এবং সে দুষ্কৃতী সুলভ একটা আচরণ তার প্রতি বারেবারই রেখেছে এবং প্রাণনাশের হুমকিও একাধিকবার দিয়েছে। তো সেই জন্যই তার পরিবারের থেকে শুনে পরে আমরা তার পরিবার অভিযোগ যেটা করছে নাসিম শেখ এবং তার পরিবার। না, কোনোদিন না, কোনোদিন নাসিম শেখ বুথ সভাপতি থাকেনি। সেই এলাকায় বুথ সভাপতি না থাকার কারণে 2024 নির্বাচনে আমরা এই সেকেন্দার সায়ুমকে আমরা ওখানে কনভেনার করেছিলাম। 2024 নির্বাচনে কনভেনার রূপে ও কাজ করেছিল এবং 800 অধিক ভোটে সেখান থেকে আমরা জয়যুক্ত হয়েছি। তার পরিবার না না না, তৃণমূলের সাথে সে কোনোভাবেই যুক্ত নয়। তার পরিবার এখন দেখুন, স্বজন হারানো শোকের মুখে দাঁড়িয়ে সে কি বলছে সেটা এখন বর্তমানে বাস্তব বিষয় নয়। তার পরিবার তো রাজনীতির সাথে যুক্ত নয়, যুক্ত ছিল আমার সায়ুম। অতএব তার পরিবার এখন স্বজন হারিয়েছে, আত্মীয় হারিয়েছে, পরিজনকে হারিয়েছে। তাদের মানসিক অবস্থা এখন বাঁচার জন্য তৃণমূলের আশ্রয় নেবে, কিন্তু যাদের মানে অর্ডারে, এই যাদের নির্দেশে, যাদের পরিকল্পনা এই দুষ্কৃতী সুলভ আচরণ বা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, তারা তো আর শেল্টার দেবে না। তাহলে বাঁচতে গেলে তৃণমূলের কাছে আসতে হবে। অতএব তৃণমূলের কাছে এই সমস্ত মানুষের কোনো জায়গা নেই। অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে, এবং আরো অনেকে জড়িত। এটা ছোট ঘটনা নয়, এটা পরিকল্পিত ভাবে ঘটনা। সেটা তদন্তে যাদের নাম উঠে আসবে, তদন্ত তো আর এই জায়গাতেই আটকে থাকবে না। পুলিশ তদন্ত চালাচ্ছে, সার্বিক তদন্তে যা নাম উঠে আসবে তখন বলা যাবে কে কোন দলে যাবে। দেখুন, যে ভোট দেয় সে কোনো না কোনো দলের সমর্থক। অতএব সেকেন্দারের ফ্যামিলি যেটা বলেছে সেটা তো আমারও বক্তব্য। সে বিজেপির সাথে যুক্ত, সে সিপিএম এর সাথে যুক্ত। আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে সোনামুখীর বুকে দেখেছি যে সিপিএম এবং বিজেপির যৌথ আন্দোলন, সেই জায়গাতেও কিন্তু এদের ভূমিকা অগ্রণী জায়গায় ছিল। অভিযুক্ত তার পরিবারের লোক বলছে যে বাংলার বাড়ি আমার গ্রাম আমার বাংলা প্রকল্পে যে 10 লক্ষ টাকা দেয় সরকার, সেটা ভাগবাটোয়ারা নিয়ে এখনো পর্যন্ত ক্যাম্পই সেখানে অনুষ্ঠিত হয়নি। তার পরিবার বলছে এখনো পর্যন্ত ক্যাম্পই সেখানে অনুষ্ঠিত হয়নি। আমি কি বললাম, পরিবার এখন স্বজন হারানো শোকে আছে। তারা সঠিক বলার মতো মানসিক অবস্থায় তারা নেই। তার পরিবার কি বলছে? তার পরিবার তো বিজেপির সাথে যুক্ত, সময়ের সাথে সাথে সিপিএম এর সাথে যুক্ত হয়, বিজেপির সাথে যুক্ত হয়। আর সংশ্লিষ্ট এরিয়ায় এখনো পর্যন্ত ক্যাম্প সংগঠিত হয়নি। ওই পঞ্চায়েতের যে গ্রামসভা রয়েছে সেখানে যে পঞ্চায়েত সদস্য আপনাদের দলেরই বুলটি খাতুন, তিনি বলছেন যে নাসিম শেখ তিনি তৃণমূল করেন এবং এখনো তিনি তৃণমূলের সক্রিয় সদস্য। তৃণমূল সে করে না, আমি বারে বারে বলে এসেছি, কাল থেকে বলছি। এবং যা তথ্য যা উঠে এসেছে, যে আওয়াজ উঠে আসছে, তাতে করে সে তৃণমূলের সাথে যুক্ত কোনোদিনই হতে পারে না। তৃণমূল এই সমস্ত দুষ্কৃতীদের আশ্রয় দেয় না। পঞ্চায়েত সদস্য ভুল বলছে, হয়তো তার কাছে ভুল তথ্য আছে। ঘটনায় বারে বারে একটা তথ্য তৃণমূলের জেলা নেতৃত্ব তোলার চেষ্টা করছে যে বিজেপি সিপিএম এর সহায়তা নিয়ে এই ভুল আছে। কি বলবো? প্রথম বক্তব্য হচ্ছে ওই বুথে কোনোদিন বিজেপি ছিল না। আপনারা রেজাল্ট দেখবেন, ওই বুথে বিজেপি কোনোদিনও ভোট পায়নি।
আমাদের ওই বুথে আজ অব্দি আমরা বুথ কমিটি সব জায়গায় করে থাকি, কিন্তু ওখানে একটি নাম পাঠাতে বলে, যেখানে কেউ নেই অন্তত একটি নাম পাঠাও। আমরা ওই চকাই বুথ থেকে আজ অব্দি একটি নামও পাঠাতে পারিনি, ওখানে কেউ বিজেপি নেই। যার জন্য এর আগেও যখন গুলি চালানোর ঘটনা ঘটেছিল মে মাসে, সম্ভবত 1 মে, তো তখনও কিন্তু প্রথম এই অভিযোগ উঠেছিল, ওরা উঠানোর চেষ্টা করেছিল। পরে দেখা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে তৃণমূল, জেল খেটেছে তৃণমূল, যা ধরেছে পুলিশ, যাকে কেস দিয়েছে সবাই তৃণমূল। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। আর এদের তো কথাই আছে চোরের মায়ের বড় গলা। এরা বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কোথাও কাজ হচ্ছে না। সেটা ভাঙড়ের আপনারা দেখেছেন, কিছুদিন আগে তৃণমূলের নেতা খুন হয়েছে, সেখানে আইএসএফ কে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, পরে গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের নেতারা। এখানে তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতারা করেছে, এবং সম্পূর্ণ ভাগ বটোয়ারা নিয়ে এদের ঝামেলা, গোষ্ঠীকন্দল। পরিবারের তরফে একটা অভিযোগ দায়ের করা হচ্ছে নাসিম শেখের বিরুদ্ধে। এই নাসিম শেখের রাজনৈতিক পরিচয়, উনি বরাবর তৃণমূল, উনি বুথ সভাপতি ছিলেন একসময় ওখানে। নাসিম শেখ একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। পরিবারের বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু এক একজন এক এক রকম বলছে। তো কখনো বলছে যে নাসিম শেখকে আমরা তুলে এনেছিলাম, নাসিম শেখ আমার স্বামী, কেউ বলছে আমার ভাই, যে উপরে উঠে যাচ্ছে তার জন্য ওর হিংসা হচ্ছে, তার জন্য এসব করলো। তো এটা তো হলো, কিন্তু পেছনে যে ঘটনাটা ঘটেছে, যে গুলিটা চলেছিল, যিনি গুলি খেলেন তিনি তো জেল থেকে কিছুদিন আগে বেরিয়েছেন, তিনি তো গুলি করার দায়ে জেল খেটে এসেছেন। এখানে বিরোধীদের কোনো প্রশ্ন নেই। তৃণমূলের হালি জেলা সভাপতি, তৃণমূলের হালি নেতারা ওসব অনেক কিছু বলতে পারে, উনি ভাবছে বলে দিলেই সব বাজারে ছড়িয়ে যাবে, বাজারের মানুষ বিশ্বাস করবে, করবে না। সোনামুখী, শান্ত সোনামুখী, এই অশান্ত করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে, এবং এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। মানে কারো জীবন চলে যাক, এটা আমরা কখনো চাই না। যিনি চলে গেছেন আজকে, তার পরিবারের কি অবস্থা হবে, এবং উনিও যখন আগে গুলি চালিয়েছিলেন তখন যদি সে মারা যেত কি অবস্থা হতো পরিবারের। তো এটা, এই ঘৃণ্য রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত, এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। আজকে এই ভাগ বটোয়ারা নিয়ে যেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমার পাড়া আমার সমাধান, এটাতে কিন্তু ঘুর পথে সরকারি টাকা তৃণমূলের কর্মীদের কাছে পাঠানোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ওই টাকার ভাগ বটোয়ারা কে নেবে, কে দখল করবে, আমার পাড়া আমার সমাধান কার নেতৃত্বে হবে, এটার জন্য মারপিট, ওই টাকা ভাগ বটোয়ারার জন্য মারপিট। স্পেসিফিক কারণ কি, ভাগ বাটোয়ারা নাকি সাংগঠনিক রাজ কার হাতে থাকবে? ওই তো ভাগ বটোয়ারা, রাস আমার হাতে থাকলেই আমি ভাগ নিতে পারবো, এটারই লড়াই। যে ক্ষমতায় থাকবে, যে দেখাতে পারবে, তৃণমূলে তো এটা একদম বাস্তব, যে দেখাতে পারবে যে বিরোধীদের আমরা মারতে পারি, আমি খুন করতে পারি, আমি পুলিশকে গালিগালাজ দিতে পারি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রমোশন দেয়। তার উদাহরণ সারা পশ্চিমবাংলায় অনেক আছে। এই অল্প দিনের ঘটনা, অনুব্রত মণ্ডল এত পুলিশকে নোংরা ভাষায় গালিগালাজ দেওয়ার পরে তাকে বীরভূম জেলার কনভেনার করা হয়েছে। তো এটা তৃণমূলের কর্মীরা জানে, ওর জন্য গুলি চালিয়েছে, জানে একে যদি মেরে ফেলতে পারি তৃণমূল ভেবে নেবে যে আমি এখানে ডন, আমাকে অনেক বড় দায়িত্ব দেবে, আমি আগামী দিনে অনেক ভাগ বটোয়ারা করতে পারবো, অনেক পার্সেন্টেজ পাবো। এটার জন্যই লড়াই। যিনি অভিযুক্ত, হ্যাঁ, তার বিরুদ্ধেই খুনের অভিযোগ, তার পরিবার দাবি করছেন তিনি তৃণমূল করেন, পঞ্চায়েত সদস্য দাবি করছেন তিনি তৃণমূল করেন। তাহলে তৃণমূলের জেলা নেতৃত্ব কিভাবে দাবি করছেন তিনি বিজেপি বা তৃণমূল? এবার এটা সব তৃণমূলের নেতা কর্মীদের বোঝা উচিত। তৃণমূলের একদম মুখ্যমন্ত্রী থেকে নিচুতলা অব্দি দেখেন একই পরিস্থিতি, ব্যবহার করে ফেলে দেবে। এরা তৃণমূলের কর্মীকে, তৃণমূলের নেতারা ভাবে তেজপাতা, রান্না হবে কিন্তু খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আমরা বিগত সময় দেখেছি ওদের নেতা মন্ত্রীরা যখন জেল খাটে, মমতা যেখানে বলতো 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোটটা দিন, তখন ভোট দিত সবাই। এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতো আমি জানি না ও চুরি করেছে, পার্থ করেছে জানি না, মদন করেছে জানি না, মানিক করেছে জানি না, এরা দায় ফেলে দেয়। ঠিক একইভাবে এদেরকে কাজে লাগিয়ে জেলা নেতৃত্ব এদেরকে বলে দিচ্ছে এরা আমাদের দলের লোক নয়। তৃণমূলের বর্তমান যারা তৃণমূলের হয়ে লাঠি ধরার চেষ্টা করছেন, যারা গুন্ডামি করার চেষ্টা করছেন, তাদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিত যে আমাকেও একদিন ফেলে দেবে, বলবে আমি একে চিনি না। কারণ ওদের তো সাংগঠনিক দল নয়, এটা কোনো দলই নয়, এটা তো কোম্পানি। যার জন্য ওদের কোনো নির্দিষ্ট তথ্য তার কাছে নেই, সে প্রমাণ করতে পারবে না যে আমি বুথ সভাপতি ছিলাম, আমি পার্টির অমুক দায়িত্বে ছিলাম। যার জন্য তৃণমূলের নেতাদের এখন ভাবা উচিত
সমস্ত কর্মীদের ভাবা উচিত যে তৃণমূলকে নিয়ে আমি লড়াই করতে গিয়ে যদি বিপদে পড়ে যাই, তৃণমূল কিন্তু বলে দেবে আমি একে চিনি না। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।